আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে কোনো রকম বেকিং এর ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি তেলে ভাজা কেক রেসিপি। যাদের কাছে বেকিংটা একটু ঝামেলার মনে হয় তারা চাইলেই মাঝে মাঝে বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই তেলে ভাজা কেকটা তৈরি করে দিতে পারেন। এই কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু হয় অসাধারণ। বাইরে কিছুটা মুচমুচে আর ভেতরে নরম এই কেকটি একবার তৈরি করে খেলে আপনারা বারবার এটাই খেতে চাইবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুগার পাউডার, অর্থাৎ চিনিটাকে আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে চিনি গুঁড়ো করা ছাড়াও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এর পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারবেন। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে চিনির সাথে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর এটা একটু ফ্লাপি হয়েছে, চিনির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো এবার তেলটাকেও আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। সেজন্য প্রথমে এরকম একটা আমি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 কাপ পরিমাণ ময়দা, পরবর্তীতে প্রয়োজন হলে আরও অ্যাড করে দেব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকলে সামান্য বেকিং সোডা বা খাবার সোডাও অ্যাড করে দিতে পারবেন। স্ট্রেনারে ছেঁকে এই শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবটুকুই চালা হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম হবে, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন আমার এখানে আরও কিছুটা ময়দার প্রয়োজন হবে। সেজন্য আমি আবারও স্ট্রেনারটা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 2 টেবিল চামচের মতো ময়দা আরও অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকে আমি আবারও একইভাবে স্ট্রেনারে চেলে দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি এখানে 1/2 কাপের সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। ডিমের সাইজ ছোট বড়ের কারণে কিন্তু ময়দাটা কম বেশি লাগতে পারে, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেক তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই কেকগুলো বানানোর সময় হাতে একটু বেশি করে তেল মেখে নিতে হবে, তা না হলে কেকগুলো তৈরি করার সময় হাতে এগুলো লেগে যেতে পারে। তো সেই জন্য আমি প্রথমে হাতে একটু বেশি করে তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে গোল বলের মতো করে সরাসরি গরম তেলে ভেজে নেব। তো নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে। তারপর নাস্তাগুলোকে একে একে এইভাবে গোল বলের মতো করে দিয়ে দিতে হবে। খুব বেশি বড় করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলবে এবং এটা মিডিয়াম বা ছোট সাইজ করে দিলেই দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। কেকগুলো কিন্তু বাইরে দিয়ে ক্রিস্পি আর ভেতরে অনেকটাই মজাদার এবং নরম তুলতুলে হবে। আপনারা একবার তৈরি করে দিলেই বুঝতে পারবেন খেতে ঠিক কতটা মজার হয়। অবশ্যই চুলার আঁচ লোতে দিয়ে কেকগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি কেকগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি।
সবগুলো নাস্তা আমার একইভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই তেলে ভাজা কেকগুলো কিন্তু কোনো রকম বেকিং এর ঝামেলা ছাড়াই অনেকটাই ফুলকো, বাইরে দিয়ে মুচমুচে এবং ভেতরে নরম তুলতুলে হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় মাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই তেলে ভাজা কেক তৈরি করে দিতে পারেন। তা আশা করছি সকলের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।